হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্রাইট ফিউচার ফ্যামিলি। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে আছো। আজকে এই ভিডিওতে তোমরা যারা বর্তমানে অষ্টম শ্রেণীতে পাঠরত, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর দিকে লক্ষ্য রেখে ইতিহাস বিষয়টি থেকে একেবারে সম্পূর্ণ 50 নাম্বারের মডেল প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব। আজকে এই প্রশ্নটা তোমরা যদি দেখে যেতে পারো তাহলে পশ্চিমবঙ্গের যেখান থেকেই পরীক্ষা তোমরা দাও না কেন এই প্রশ্নটাই তোমরা কিন্তু কমন পাবে, তার গ্যারান্টি আমি দিচ্ছি। তো চলো একেবারে ভিডিওর মূল পর্বে চলে যাবো এবং একে একে প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। তবে সেটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই আবেদন, যারা আমাদের চ্যানেল নতুন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবে এবং ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 শ্রেণী অষ্টম ইতিহাস, পূর্ণমান 50 এবং সময় কতক্ষণ? সময় 1 ঘন্টা 30 মিনিট। চলো প্রথম তোমাদের যে প্রশ্নটা থাকবে সেইগুলো হলো সঠিক উত্তর নির্বাচন করো। অর্থাৎ 4টি করে অপশন দেওয়া থাকবে, একটি করে উত্তর তোমাদের লিখতে হবে। কত নম্বরে থাকবে? এটা 10 নম্বরে কিন্তু থাকবে। তো চলো প্রথম প্রশ্নটা আমরা দেখে নিই। আমি কিন্তু যেহেতু ভিডিওটা দীর্ঘ যাতে না হয়ে যায়, শুধুমাত্র প্রশ্ন এবং উত্তরগুলো বলছি, তোমরা সঙ্গে সঙ্গে অপশনগুলো দেখে নেবে। তো প্রথম প্রশ্নে কি আছে? আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে কে? উত্তর হবে রাজা রামমোহন রায়। এরপরে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় দাগের প্রশ্নে, ওয়াহাবি আন্দোলনের সূচনা কোথায় হয়? উত্তর হবে খ আরবে। এবার চলে যাচ্ছি 3-এর দাগে, ভারতের প্রথম পাটকল চালু হয় কোন সালে? উত্তর হবে গ 1855 সালে। চলে যাচ্ছি 4-এর দাগে, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কার্যকর হয় কবে? উত্তর হবে খ 1876 খ্রিস্টাব্দে। এরপরে চলে যাচ্ছি 5-এর দাগে, ভারত মাতার চিত্রটি কে অঙ্কন করেছিল? ভারত মাতার চিত্রটি অঙ্কন করেছিল, উত্তর হয়ে যাবে খ-এর দাগে অবনীন্দ্রনাথ ঠাকুর। এরপরে চলে যাচ্ছি 6-এর দাগে, বাংলায় হরফের প্রচলন প্রথম হয়? উত্তর হবে খ চুঁচুড়ায়। চলে যাচ্ছি 7-এর দাগে, ইজারাদারি ব্যবস্থা চালু করেন? উত্তর হবে কি খ-এর দাগে লর্ড ওয়ারেন হেস্টিংস। এরপরে চলে যাচ্ছি 8-এর দাগে, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে ক জ্যোতিরাও ফুলে। চলে যাচ্ছি 9-এর দাগে, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম কি? উত্তর হবে গ দিগদর্শন। এরপরে চলে যাচ্ছি 10-এর দাগে, 1907 সালে কংগ্রেসের অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হবে খ সুরাটে। তো এই ছিল 10টি এমসিকিউ। এরপরে আমরা চলে যাব নিচের প্রশ্নগুলোর অতি সংক্ষিপ্ত উত্তর দাও, অর্থাৎ এসএকিউ। প্রথম প্রশ্ন কি আছে? নীল বিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল? উত্তর হবে কি? উত্তর হবে 1859 থেকে 60 সালে। এরপরে চলে যাচ্ছি 2-এর দাগে, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রতিষ্ঠাতা কি? উত্তর হবে কি? উত্তর হবে স্যার সৈয়দ আহমেদ খান। এরপরে চলে যাচ্ছি 3-এর দাগে, হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক কে ছিলেন? উত্তর হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 4-এর দাগে, ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে পুলিন বিহারী দাস। চলে যাচ্ছি 5-এর দাগে, জাতীয় সম্মেলন 1883 সালে কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হবে কলকাতায়। এবার চলে যাচ্ছি 6-এর দাগে, ভারতের প্রথম সুতি বস্ত্র কারখানা কোথায় স্থাপিত হয়? উত্তর হবে বোম্বাই। এরপরে চলে যাচ্ছি 7-এর দাগের প্রশ্নে, ডিরোজিওর অনুগামীরা কোন নামে পরিচিত ছিলেন? উত্তর হবে ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ। চলে যাচ্ছি 8-এর দাগে, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কে? লর্ড ক্যানিং। বাক্যটি ঠিক না ভুল? উত্তর হবে কি? উত্তর হবে ঠিক। এরপরে চলে যাচ্ছে আমরা 9-এর দাগে প্রশ্নে। 9-এর দাগে প্রশ্ন আছে, বঙ্গভঙ্গ কার্যকর হয় কোন তারিখে? উত্তর হবে 19শে জুলাই 1905। চলে যাচ্ছি 10-এর দাগে, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। তো এই ছিল 10টি এসএকিউ। এরপরে আমরা চলে যাব 2-এর দাগের প্রশ্নে। তবে সেখানে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই আবেদন, যারা আমাদের চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে থাকবে এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো চলো এরপর আমরা দেখে নিই 2 নম্বরের প্রশ্নগুলো একেবারে উত্তর সহ দেখে নিই। আমি বলছি প্রশ্নগুলো এবং সঙ্গে তোমরা কিন্তু উত্তরগুলো দেখে দেখে যাবে। আমি উত্তরগুলো আর বলছি না,
যেহেতু ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে সেই কারণে আমি শুধু প্রশ্নগুলো পড়ছি, তোমরা ভিডিও পজ করে উত্তরগুলো লিখে নিতে পারো। প্রথম প্রশ্ন কি আছে, ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ গোষ্ঠী বলতে কি বোঝায়? উত্তর হবে হেনরি লুই ভিভিডিয়ান ডিরোজিওর নেতৃত্বে কলেজের একদল উদারপন্থী ছাত্র সমাজ ও সংস্কারমূলক চিন্তাধারার প্রসার ঘটায়। এই ছাত্র গোষ্ঠী ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ নামে পরিচিত। দ্বিতীয় দাগের প্রশ্ন কি আছে, বঙ্গভঙ্গ কবে কার্যকর হয়? 1905 সালে 16 অক্টোবর। তিনের দাগের প্রশ্ন কি আছে, সভা সমিতির যুগ বলতে কি বোঝায়? তবে 1857 সালে বিদ্রোহের পর থেকে 1885 সালের ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত সময়কে সাধারণভাবে সভা সমিতির যুগ বলা হয়। চলে যাচ্ছি 3-4, ভারতের প্রথম রেলপথ কার আমলে নির্মিত হয়? উত্তর হবে লর্ড ডালহাউসির শাসনকালে 1853 সালে বোম্বাই থেকে থানে পর্যন্ত রেলপথ চালু হয়। এবার চলে যাচ্ছি 3-5, ঢাকা অনুশীলন সমিতি কে ও কবে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে 1906 সালের নভেম্বরে পুদিন বিহারী দাস ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। চলে যাচ্ছি 3-6, ভারতের রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য কি ছিল? উত্তর হবে প্রশাসনিক নিয়ন্ত্রণে শক্তিশালী করা, সৈন্য পরিবহন সহজ করা, কাঁচামাল সংগ্রহ এবং ব্রিটিশ পণ্য বাজারজাত করাই ছিল রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য। চলে যাচ্ছে 3-7, ইলবার্ট বিল কি ছিল? দেখে নাও, 1883 সালে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা দেওয়ার উদ্দেশ্যে প্রস্তাবিত আইন ইলবার্ট বিল নামে পরিচিত। চলে যাচ্ছে 3-8, তিতুমির কেন স্মরণীয়? দেখে নাও, ব্রিটিশ শাসন ও জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়ে বারাসাতে পাঁচের কেল্লা নির্মাণ করার জন্য তিতুমির স্মরণীয়। এই ছিল 3 দাগের প্রশ্ন। এরপরে আমরা চলে যাচ্ছি 3 দাগের প্রশ্নে। এখান থেকে তোমাদের 4টি প্রশ্ন আসবে, তোমাদের 4টি প্রশ্ন লিখতে হবে, দেওয়া থাকবে 5টি এবং 3 নম্বরে। তো প্রশ্নগুলো আমি পড়ে যাচ্ছি, তোমরা উত্তরগুলো চোখ বুলিয়ে যাবে। প্রথম প্রশ্ন কি, সূর্যাস্ত আইন বলতে কি বোঝো বা টিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন, বয়কট ও স্বদেশী আন্দোলন। 3 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহ। চতুর্থ প্রশ্ন, নব্যবঙ্গ আন্দোলন। এবং পঞ্চম প্রশ্ন, মল্লপিণ্ড সংস্কার আইন বলতে কি বোঝো। তো চলে যাবো এরপরে একেবারেই 5 দাগের প্রশ্ন, যেখানে তোমাদের 3টে দেওয়া থাকবে, লিখতে হবে 2টি, অর্থাৎ মোট 10 নাম্বার। প্রথম প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ কি হয়ে যাবে, বাংলার সমাজ সংস্কার আন্দোলনের রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। সম্পূর্ণ উত্তর কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, দেখে নাও। একেবারেই কমপ্লিট প্রশ্ন উত্তর তোমাদের কিন্তু চ্যানেল থেকে প্রোভাইড করা হচ্ছে। পরবর্তীতে এরকমই ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো দেখে নাও, বাংলার সমাজ সংস্কার আন্দোলনের রাজা রামমোহন রায়ের অবদান। পরবর্তী প্রশ্ন 5-2, চিরস্থায়ী বন্দোবস্ত বাংলার কৃষক সমাজের উপরে কি প্রভাব ফেলেছিল। এবং 3 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল। সম্পূর্ণ উত্তর তোমরা দেখে নাও। এবং চতুর্থ প্রশ্ন, ঔপনিবেশিক ভারতের টেলিগ্রাফ ব্যবস্থা বিকাশের সম্পর্কে আলোচনা করো। তো আশা করছি আজকে যে সম্পূর্ণ 50 নম্বরের প্রশ্নের আলোচনা করলাম, এখান থেকেই তোমাদের 100% কমন আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো এবং অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো। আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দাও এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো আজকে ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে।